أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। গন্ধম কি এবং গন্ধম ফলের আসল রহস্য কি? গন্ধম শব্দটি উর্দু, কেউ কেউ ফার্সি বলে। এর অর্থ হচ্ছে গম, যে গম থেকে আটা তৈরি হয়। কোরআনে গন্ধম শব্দটি ব্যবহৃত হয়নি। এটি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যারা স্কলার রয়েছে, স্কলার তারা ব্যবহার করে। কোরআন ব্যবহার করেছে সাজারা। কোরআনে সাজারা শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ বৃক্ষ বা বৃক্ষের মতো বংশ বিস্তার। রবের শান্তির রাজ্যে প্রচলিত ধারণা মতে আদম এবং তার জোড়া গন্ধম খাওয়ার অপরাধে বেহেশত হতে বিতাড়িত হয়েছিল, যার কোনো ভিত্তি কোরআনে নেই। কিন্তু কোরআনে কি আছে? 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 35, 36, 37, 38, 39 আয়াতগুলি দেখি, সেখানে বলা হচ্ছে, আর আমি বললাম, হে মানুষ, আদম, তুমি এবং তোমার সঙ্গী দুনিয়ার জান্নাতে বসবাস করতে থাকো, সেখান থেকে যা কিছু খুশি খেতে পারো, আর ওই কুবৃক্ষটির কাছেও যাবে না, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 36 আয়াতে বলা হচ্ছে, অতঃপর শয়তান তাদের উভয়জনকে বিচ্যুত করলো, সেখান থেকে তাদেরকে বের করে নিল যেখানে তারা ছিল। আর আমি বললাম, তোমরা সবাই নেমে গেছো, তোমরা একে অপরের জন্য শত্রু হবে ও পৃথিবীতে তোমাদেরকে কিছুকাল পর্যন্ত অবস্থান করতে হবে এবং কিছু লাভ অর্জন করতে হবে। 37-এ বলা হচ্ছে, অতঃপর মানুষ আদম আপন রবের কাছ থেকে কিছু কালেমার শব্দ শিখে নেয়, পরে তার উপর ফিরে আসে, নিশ্চয় সেই রব তওবা কবুলকারী অসীম দয়াবান। আর 38 আয়াতে বলা হচ্ছে, আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে গেছো, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, যে আমার হিদায়াত অনুসারে চলবে, তখন তার উপরে কোনো ভয় থাকবে না, আর তারা চিন্তাগ্রস্ত হবে না। আর 39 আয়াতে বলা হচ্ছে, আর যারা কাফির ও আমার আয়াতকে মিথ্যা জানে, তারাই হচ্ছে অগ্নিবাসী, আর তারা সেখানে চিরকাল থাকবে। 7 নম্বর সূরা আল আরাফের 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 আয়াতগুলি যখন আমরা দেখব, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর হে আদম তথা মানুষ, তুমি শোনো, তুমি আর তোমার সঙ্গী দুনিয়ার জান্নাতে বসবাস করো, আর সেখান থেকে তোমরা দুজন খাও দাও যা তোমাদের দুজনের খুশি, কিন্তু তোমরা ওই কুবৃক্ষটির কাছেও যাবে না। ওই কুবৃক্ষ হচ্ছে মানব রচিত ধর্মগ্রন্থ, নইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তারপরে ব্যক্তিত্বের চাহিদা শয়তান তাদেরকে কুকর্ম করার প্রলোভন দিতে লাগে, যেন তাদের দুজনের প্রতি গোপনীয় কুকর্ম খুলে যায়, যা তাদের কাছে ঢাকা অবস্থায় ছিল। সে বলতে লাগলো, কোন কারণে তোমাদের রব ওই কুবৃক্ষটির ব্যাপারে নিষেধ করেছেন? সে তো আর কিছুই নয়, যেন তোমরা মালাকাইন তথা দুজন সর্দার কিংবা চিরস্থায়ী হয়ে না বসো। সে তোমাদেরকে শপথ করে বলে, আমি তো তোমাদেরই শুভাকাঙ্ক্ষী। অবশেষে তাদেরকে ধোঁকা দিয়ে টেনে নেয়। যখন তারা সেই কুবৃক্ষকে চেখে নেয়, তখনই তাদের গোপনীয় কুকর্মের আবরণ খুলে যায়, আর তারা সমানে শান্তির অন্বেষণে ঘুরতে থাকে। তারপরে তাদের রব তাদের দুজনকে ডেকে বলেন, আমি তোমাদেরকে বারণ করিনি ওই কুবৃক্ষটির ব্যাপারে? আমি কি তোমাদেরকে বলিনি যে ব্যক্তিত্বের চাহিদা শয়তান তোমাদের দুজনার প্রকাশ্য দুশমন? তারা দুজন বলে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলে, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপরেই জুলুম করেছি, এখন আপনি যদি আমাদেরকে মাগফিরাত, ক্ষমা এবং দয়া না করেন, তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 14 নম্বর সূরা ইব্রাহিমের 24, 25, 26, 27 আয়াতগুলি থেকে জানবো ওই কুবৃক্ষ কি।
কোরআনের বিপরীত যত তন্ত্র মন্ত্র ইজম এবং যত মতবাদের কনস্টিটিউশন রয়েছে, গ্রন্থ রয়েছে, সেগুলি সবই কুবৃক্ষ। তাই বলা হচ্ছে, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে কালেমা তৈয়বার উপমা বর্ণনা করেন, যেমন একটি পবিত্র বৃক্ষ যার মূল মজবুতভাবে কায়েম রয়েছে আর তার শাখাগুলো আসমানে ছড়িয়ে রয়েছে। তার ফল সবসময় দিতে থাকে তারই রবের হুকুমে, আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। আর খবিস কলেমার উদাহরণ যেন নাপাক বৃক্ষের মতোই, যা মাটির উপর হতে উপড়ে ফেলা হয়, তার কোনো স্থায়িত্ব থাকে না। আল্লাহ তাদেরকে স্থায়িত্ব দান করেন যারা এই পার্থিব জীবনে স্থায়ী বাণীর প্রতি আস্থাবান। আর আখেরাতের ব্যাপারে যারা ইমানদার, আল্লাহ জালেমগুলোকে বিভ্রান্ত করেন। আল্লাহ তাই করেন যা আল্লাহ তাআলার ইচ্ছা হয়। তো এখানে শাজারাতুন অর্থ গন্ধম বৃক্ষকে বোঝায় না। আদম এবং তার জোড়া সম্পর্কে কোরআনে যে আয়াত রয়েছে, আদম এবং তার সঙ্গিনীর গন্ধম খাওয়া সম্বন্ধে কোনো একটি আয়াত নেই। আল্লাহ তাআলার এই কালাম থেকে এটি প্রমাণ হয় যে গন্ধম কোনো ফল নয়। গন্ধম ফল কোরআনের ভিতরে নেই। এটি ইহুদি এবং খ্রিস্টানদের যে বাইবেল রয়েছে সেখান থেকেই আমদানি করা হয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের মাঝে, কোরআন থেকে না।